আমি খুবই আনন্দিত। আজকের এই দিনটি অপেক্ষা করছিলাম আমরা সবাই। আজ সেই শুভক্ষণে এসে পৌঁছেছি। আমাদের এবং ছাত্রীদের প্রত্যেকের সহযোগিতায় এই দিনটি উদযাপন করতে চলেছি বড়দিন হিসাবে। এই দিনটির একটি তাৎপর্য আছে। ধরে নেওয়া হয় এই দিনে প্রভু যিশুর আবির্ভাব ঘটেছিল ভগবানের দূত হিসাবে। যিনি মানব সমাজকে উদ্ধারের পথ দেখিয়েছিলেন। এই দিনে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হই, উৎসব করি, আনন্দ করি, গান গাই, ঘুরতে যাই, একে অপরের সাথে গিফট আদান প্রদান করি। এই দিনেই চারিদিকে সেজে ওঠে আলোয়, ঠিক যেমন দুর্গোৎসব বা খুশির ঈদের আগে সেজে ওঠে। পবিত্র কোরআনে প্রভু যিশুর নাম একের বেশিবার উল্লেখ করা আছে এবং বলা হয়েছে যে এই পৃথিবীতে তার আবির্ভাব পুনরায় ঘটবে। এবং এটাও বলা আছে সঙ্গে যে তিনি ছোটবেলায় খুবই দুষ্টু ছিলেন এবং তার অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। আমরা ওনাকে কোনো ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে পারি না। আজকের এই দিনটা উদযাপন করতে পেরে আমরা সবাই ভীষণই আনন্দিত। আমি এখন মঞ্চে আমাদের সবার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয় স্যারকে আসার জন্য অনুরোধ করছি এবং কিছু বলার জন্য অনুরোধ করছি। গুড আফটারনুন এভরিবডি। উপস্থিত শ্রদ্ধেয় বারিদ বরণ মিশ্র স্যার, উপস্থিত সরস্বতী স্কুল অফ এডুকেশনের অন্যতম প্রফেসর ডক্টর ইন্দ্রনীল রায় স্যার, উপস্থিত আমাদের সরস্বতী স্কুল অফ এডুকেশনের অন্যতম শিক্ষক ভবেশ গায়ন স্যার, উপস্থিত আমাদের জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশনের সমস্ত স্যার ম্যাম এবং আমাদের জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশনের সমস্ত স্টুডেন্টস। আমাদের এই ধরনের একটি প্রোগ্রাম আগে কখনো হতো না বলে মনে হচ্ছে আমার। এই ক্রিসমাস ডে পালনটা খুব ভালো লাগছে। এবছরের 2021-23 বর্ষের শিক্ষার্থীরা আজকের একটা প্রোগ্রাম করেছে। ওদের কাছে এই প্রোগ্রাম এই কলেজে প্রথম, কিন্তু এত সুন্দর স্টেজ ক্রাফট করেছে, খুব ভালো লাগছে। বেলুন দিয়ে সাজিয়েছে, নামকরণ করেছে শীতপুরুর গল্প কথা, তারপরে পাইন গাছ, সারা বিশ্বে পাইন গাছ বা ফাল গাছে এই দিবসটা পালনের জন্য একটা প্রতীক হিসেবে ধরা হয় পাইন বা ফাল। এটা সম্ভবত পাইন গাছের সিম্বল। সঙ্গে সঙ্গে রয়েছে ক্রুশ আর বেলুন রয়েছে, ক্রিসমাস করেছে। আমাদের মোট 17 জন হেডের কাছে আমাদের স্টুডেন্টরা নিজের হাতে তৈরি করা ক্রিসমাস কার্ড দিয়েছে সমস্ত ডিপার্টমেন্টে হেডেদের কাছে, হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে। ওরা নিজেদের হাতে তৈরি করা কার্ডগুলো দিয়েছে, খুব ভালো হয়েছে। ওদের এই কলেজে প্রথম প্রোগ্রাম, কিন্তু খুব পরিণত, খুব মার্জিত, খুব সুন্দর প্রোগ্রাম ওরা যে চিন্তা ভাবনা করেছে। সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক
সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য ওরা বেশ কিছু আয়োজন করেছে। এমনকি এখানে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে সম্ভবত জেসাস ক্রাইস্টের জীবনী তুলে ধরার চেষ্টা করা হবে। নাম দেওয়া হয়েছে শীতপুরের গল্প কথা। আপনাদের সঙ্গে আমি একটি প্রত্যক্ষ দেখা ঘটনা, এই যে শীতপুরের গল্প কথা, এরকম একটা গল্প কথা আপনাদেরকে বলবো, শেয়ার করব। আমি তখন 1990 সালে সেন্ট পলস কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। 25শে ডিসেম্বর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট 1990 সালের 25শে ডিসেম্বর আমরা একজনের জন্য অপেক্ষা করছি। উনি আসলে আমাদের প্রেয়ার হবে এবং সেই প্রেয়ার হওয়ার পর আমরা সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে যাব। আপনারা সবাই জানেন সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ কোথায়, রবীন্দ্র সদনের ওখানে। আমাদের কলেজের নিজস্ব বাস ছিল, আমরা প্রেয়ার করবার জন্য যেতাম সেন্ট পলসে। কেউ যদি উপস্থিত থাকেন সেন্ট পলস কলেজে পড়ার অভিজ্ঞতা কারো যদি থাকে, কারো যদি উপস্থিত থাকে তাহলে মিলিয়ে নেবেন। তা যার জন্য আমরা অপেক্ষা করছি তার নাম মাদার টেরেসা। উনি ঢুকছেন। আমাদের কলেজের অপোজিটে রয়েছে সরস্বতী মারোয়ারি হসপিটাল। একটি বাচ্চা শিশুকে তার মা বারবার বিভিন্ন হসপিটালে দৌড়ে আর পায়নি কোনো চিকিৎসা। সম্ভবত বস্তিরই একটি মা বা ভিখারিনী একজন মা তার শিশুটাকে শেষ পর্যন্ত সেন্ট পলস কলেজের সামনে রেখে দিয়ে চলে গেছে, মৃতপ্রায়। আমরা অন্তত 2000 মানুষ মাদার টেরেসাকে দেখবার জন্য উপস্থিত। আমরা কেউই ওই বাচ্চা শিশুটাকে লক্ষ্য করিনি। কি বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের সামনে। সাংবাদিক আছেন, মাদার টেরেসা মানে তো খুব বড় একটা ঘটনা। সাংবাদিক রয়েছেন। মাদার টেরেসা আমাদেরকে উপেক্ষা করে ওই বাচ্চা শিশুটাকে কোলে তুলে নিলেন, মৃতপ্রায়। তা মাদার টেরেসা যখন ওই বাচ্চা শিশুটাকে আমাদের কলেজের উল্টো দিকে সেন্ট পলস ক্যাথেড্রাল কলেজের অপোজিটে মারোয়ারি হসপিটাল, সরস্বতী মারোয়ারি হসপিটালে ভর্তি করতে গেলেন, তখন সহজেই কিন্তু অ্যাডমিট হয়ে গেল। আমরা কেউ নিয়ে গেলে অ্যাডমিট হতো না, কারণ ওই হসপিটালে চিকিৎসা করবার মতো ক্ষমতা খুব কম জনেরই আছে। আমাদের মধ্যে যারা কয়েকশো কোটি টাকার মালিক, একমাত্র তারই ক্ষমতা আছে ওই হসপিটালে চিকিৎসা করার মতো। তার মা যে গিয়েছিলেন, তার মাকেও সহযোগিতা করেননি। শুধুমাত্র মাদার টেরেসা যখন বাচ্চাটাকে কোলে নিয়ে চিকিৎসা করতে গেলেন, তখন কিন্তু অ্যাডমিটেড হয়ে গেল। আমরা এক সপ্তাহ পরে ওই বাচ্চা শিশুটা সম্পর্কে পেপারে যখন পড়লাম, দেখলাম যে শিশুটা বেঁচে গেছে। তখন মাদার টেরেসা ওনাকে অ্যাডমিট করিয়েছিলেন বলেই বেঁচেছেন। অন্য কেউ অ্যাডমিট তো করাতেই পারতেন না, সেই রকম চিকিৎসা হয়েছিল বলে বাচ্চা শিশুটা বেঁচে গেছেন। আমি এই গল্প নয়, এটা বাস্তব ঘটনা শেষ একটি জায়গায় আসছি। এটাই খুব ইন্টারেস্টিং। সেদিনকার সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মাদার, আপনি কেন এই বাচ্চা শিশুটাকে নিয়ে কোলে তুলে নিলেন? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাদার বলেছিলেন খুব মারাত্মক একটা উক্তি, যেটা আপনাদের প্রত্যেকের সারা জীবন মনে থাকবে। উক্তিটা না মুখস্থ করলেও মনে থাকবে। বলেছিলেন, মরবার সময় সে অন্তত জেনে যাক
মরবার সময় সে জেনে যাক অন্তত একজনের কোলে সে মরেছিল। মরবার সময় সে জেনে যাক অন্তত একজনের কোলে সে মরেছিল। এই জন্য আমি বাচ্চা শিশুটাকে কোলে তুলে নিয়েছিলাম। কোন উপলব্ধির কথা ভাবুন। আবারও বলছি জায়গাটা, মরবার সময় সে জেনে যাক অন্তত একজনের কোলেই আমি মারা গিয়েছিলাম। এই হচ্ছে মাদার টেরেসা, এই হচ্ছে ধর্মের সেই জায়গাটা। এখানে ধর্ম মানে আমার ঈশ্বর, আমার আল্লাহ, আমার গড, আমার ভগবান বড় নয়। এখানে ধর্ম মানে মাদার টেরেসার ওই ঘটনা থেকে আমরা ভাবতে পারি এখানে ধর্ম মানে ধারণশীল, যা ধরে রাখতে পারে। কাকে ধরে রাখতে পারে? মানুষকে। এই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটাই কিন্তু মাদার টেরেসার ওই লক্ষণে ফুটে উঠল। এই হচ্ছে মাদার টেরেসার জীবন দর্শন, এই হচ্ছে খ্রিস্টান ধর্মের জীবন দর্শন, এই হচ্ছে প্রত্যেকটা ধর্মের জীবন দর্শন। প্রত্যেকটা ধর্মের, সে আপনি ইসলাম বলুন, আবার হিন্দু বলুন, যেই জৈন বলুন, যে ধর্ম না বলুন না কেন, প্রত্যেকটা ধর্মের কিন্তু মূল কথাই কিন্তু ওই সবার উপরে মানুষ সত্য। ভুল বা মিস ইন্টারপ্রিট যারা করছেন তারা ধর্মটাকে বিকৃত করে ফেলছেন। তারা বলছে ধর্ম মানে আল্লাহ, কেউ বলছে ধর্ম মানে হচ্ছে বিষ্ণু, কেউ বলতে চাইছে ধর্ম মানে হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক। তা নয়। ধর্ম হচ্ছে মানুষটাকে গুরুত্ব দেওয়া, মানুষটাকে ভালোবাসা, মানুষের বিপদে তার কাছে আসা, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম এইভাবেই কিন্তু মানুষকে প্রথম আনছিল। প্রত্যেক ধর্মের কিছু মৌলবাদী মানুষ রয়েছেন, প্রত্যেক ধর্মে। সে খ্রিস্টান ধর্মেও রয়েছে, ইসলাম ধর্মেও রয়েছে, হিন্দু ধর্মেও রয়েছে। কি হয়, কেউ ধর্মটাকে সামনে রেখে রাজনীতি করছে, কেউ ধর্মটাকে সামনে রেখে ব্যবসা করছে, কেউ ধর্মটাকে সামনে রেখে দাঙ্গা করছে। কিন্তু ধর্মের উদ্দেশ্য তা নয়। আমরা যে বিষয়ে আজকের আলোচনায় এসেছি, আমার যতটুকু ধারণা, আমি তো ভারতের বাইরে কোথাও যাইনি, আমার যতটুকু ধারণা সারা বিশ্বে একই সঙ্গে একটাই দিবস পালন হয়, এই 25শে ডিসেম্বর, সারা বিশ্বের প্রত্যেকটা দেশে। আমার যেটা মনে হয়, হিন্দু ধর্মের এরকম ঘটনা ঘটে না, খ্রিস্টান ধর্মে হয়। কিন্তু এই ধর্মটা এমন একটা জায়গায় চলে গেছে, বা 25শে ডিসেম্বর এমন একটা জায়গায় চলে গেছে যেখানে অন্য ধর্মের বা অন্য সেক্টরের মানুষরা পর্যন্ত এই 25শে ডিসেম্বরটাকে পালন করে। কারণ জেসাস খ্রাইস্টের যে ত্যাগ, একমাত্র একজন মহাপুরুষকে পাওয়া যাচ্ছেন যিনি বলছেন, হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো, এরা যে কি করছে তা নিজেরাই জানে না। আমাকে যে কেউ মারতে আসতো, সেই আততায়ীর উদ্দেশ্যে আমার ছেলে বা আমার নাতিকে আমি বলতাম, তুই যদি আমাকে যে মারছে তাকে শাস্তি না দিস তাহলে আমার আত্মা শান্তি হবে না। আমি বলতাম, আমাকে যদি কেউ গুলি করে, কেউ হত্যা করে, তাহলে আমার যারা উপস্থিত রয়েছে, আমার ছেলে, আমার নাতি নাতনিকে আমি বলতাম, তোমরা যদি এর প্রতিশোধ না নাও তাহলে আমার আত্মা শান্তি পাবে না। আমি বলতাম, কারণ আমি সাধারণ মানুষ। কিন্তু আমার সঙ্গে জেসাস খ্রাইস্টের পার্থক্য এইখানে, বিশাল একটা পার্থক্য। তার জন্য তিনি মহামানুষ, মানব, আর আমি শুধু মানব। কোথায়? আমি বলতাম যে আমাকে যারা মারছে তাকে যদি শাস্তি না দাও তাহলে আমার আত্মা শান্তি পাবে না। আর জেসাস খ্রাইস্ট কি বলছেন? হে ঈশ্বর, এরা যে কি করছে তা নিজেরাই জানে না, তুমি এদের ক্ষমা করো। এই হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে মহামানবের
পার্থক্য। আর বেশি দূর দীর্ঘায়িত করব না, আমাদের এই অনুষ্ঠানটি পুরোটাই আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, আমাদের কলেজের ওয়েবসাইটে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যাবে। প্রত্যেকে ভালো থাকুন। এছাড়াও আর একটা কাজ করেছে আমাদের এই ছেলে মেয়েরা, এটা যে দুখানা বড় বড় বোর্ডে অনেকগুলো গ্রিটিংস কার্ড খুব সুন্দর করে সাজিয়েছে। মাননীয় ক্যামেরাম্যানকে আমি বলবো যে ওইটাও পর্যন্ত যেন আমাদের ওয়েবসাইটে আপলোড করেন। ঠিক আছে, প্রত্যেককেই ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান আনন্দ অনুভব করুন। এবারে আমি মাননীয় স্যার বারিক বরং মিশ্র স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার আজকের উপস্থিতিটা কেমন হয়েছে, কেমন লেগেছে, আমাদের সম্পর্কে যদি ওনার কিছু মন্তব্য থাকে উনি যেন শেয়ার করেন। প্রিন্সিপাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমার এই বক্তব্য রাখার সুযোগটা করে দেওয়ার জন্য। তার আগে আমার সব বন্ধু, স্টুডেন্টস, ফ্যাকাল্টি, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ and I hope you have a great day today. আজকে এখানে দাঁড়িয়ে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, যেটা প্রিন্সিপাল সাহেব খুব বিস্তারিত জানিয়েছেন। আজকের দিনটা এক্স্যাক্টলি কিন্তু ক্রিসমাস নয়, আজকের দিনটা হচ্ছে মানব ধর্ম পালন করার দিন। তার একটা কারণ আছে। যীশু খ্রিস্ট যে মহামানব ছিলেন সেটা কিন্তু আমরা প্রত্যেকদিন টের পাই। তার কারণ হচ্ছে খুব সিম্পল ব্যাপার, একটু ভেবে দেখবেন। স্টুডেন্টদেরও বলবো যে আজকে যদি আমি ডেট লিখতে যাই তাহলে ডিসেম্বর 25, 2021, এই 2021 কিন্তু অ্যানো ডমিনি, আপনারা নিশ্চয়ই জানেন অ্যানো ডমিনি কাকে বলে। যীশু খ্রিস্ট মারা যাবার পর থেকে যে রোমান ক্যালেন্ডার ফলো করা হয় সেটা অ্যানো ডমিনি। আপনি যদি 1 জানুয়ারি লেখেন তাহলে সেই ডেটটা কিন্তু যীশু খ্রিস্টকেই মনে রাখছেন, কারণ আপনি রোমান ক্যালেন্ডার ফলো করছেন। আশা করি আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। আমি আরেকটা কথা যেটা বলতে চাই যে আজকের দিনটা হচ্ছে সম্পূর্ণ কম্প্যাশনের দিন, মানব ধর্মের দিন, ভালোবাসার দিন। একটা ঘটনা বলি, আমি জানি না আপনারা কতজন বাইবেল পড়েছেন। যখন যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং যখন রোমান লিজিওনারিজরা ক্রুসিফিক্সটা তৈরি করছে, সেই সময় একটা জিপসি চাইল্ড মানে হিন্দিতে যাদের বাঞ্জারা বলা হয়, যে পেরেকগুলো যীশু খ্রিস্টের শরীরে ঢুকেছিল সেখান থেকে একটা পেরেক সে চুরি করে নিয়েছিল। জিপসি চাইল্ড। ক্রিশ্চিয়ানিটি ধর্মে খুব ক্লিয়ারলি বলা আছে যে জিপসিজ হ্যাভ দ্য লাইসেন্স টু স্টিল। বুঝতে পারলেন আমি কি বলছি? দ্য জিপসিজ হ্যাভ দ্য লাইসেন্স টু স্টিল। এই যে যীশু খ্রিস্টকে একটা পেরেকে যন্ত্রণা কম পাইয়েছিল একটা জিপসি ছেলে একটা পেরেক চুরি করে, এটাই মানব ধর্ম। এবং সেই মানব ধর্ম আজকে আমরা পালন করছি। যে জিনিসটা আমার অত্যন্ত ভালো লাগছে, আমি এখানে বেশি দিন জয়েন করিনি, 18 মাস হয়েছে। আমি নিজে একজন প্রাক্তন সাংবাদিক। আমার জীবনে 34টা বছর দিল্লিতে কেটেছে সাংবাদিক হিসেবে। কিন্তু এই জ্যোতির্ময় নলেজ পার্কে এসে জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশন বা অন্য গ্রুপ ইনস্টিটিউশন যেগুলো আছে, এই যে আমাদের ভালো লাগার দিনগুলো, আমাদের ভালোবাসার দিনগুলোকে মনে করার যে একটা আন্তরিক প্রচেষ্টা, সেটা দেখে যেমন ভালো লাগছে, সেটার প্রতিফলন আজকে এই স্টেজে আপনাদের মধ্যে সেটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে। যে এত সুন্দর করে সাজানো হয়েছে। মণিদীপা, ঈশিতা রোজ 2-3 করে এসে জিজ্ঞেস করছে টেকনিক্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করা যায়, এতটাই সিনসিয়ার। কিন্তু যারা স্টুডেন্ট আছেন তাদের আমি একটা কথা বলবো যে আজকের দিনটার উপলক্ষটা মাথায় রেখে, যে কম্প্যাশন, সিম্প্যাথি, এমপ্যাথি, এই কথাগুলো মাথায় রেখে আপনারা যখন একটা সময়
গ্র্যাজুয়েটস হবেন এখান থেকে এবং নতুন প্রজন্মদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আলো জ্বালাবেন, তখন যেন এই কথাটা মাথায় থাকে যে এমন একটা দিনের সাক্ষী আপনারা ছিলেন এখানে, এমন একটা দিন যেটা প্রিন্সিপাল মহাশয়, আমাদের অন্য ফ্যাকাল্টি মেম্বার্স, স্টুডেন্টস সবাই যারা একই ছাতার নিচে কাজ করছেন, তারা কিন্তু প্রত্যেকেই মানব ধর্মে বিশ্বাসী। এডুকেশন যেটা যীশু খ্রিস্টের এডুকেশন ছিল, এডুকেশন আমার মতে, আমি জানি না আমি ভুল বলছি কিনা, ভুল বলে কারেক্ট করে দেবেন, এডুকেশন ইজ নট অ্যাবাউট টিচিং, এডুকেশন ইজ অ্যাবাউট লার্নিং। সারা বিশ্বে এডুকেশন ডিফাইন করা হচ্ছে লার্নিং হিসেবে। তো এই কথাটা মনে রাখবেন। এবং আমি মানে কিছু বলা মানে আমার প্রশংসার ভাষাই নেই যে এত সুন্দর সাজানো হয়েছে, আপনাদের আমি আটকে রাখতে চাই না। তবে লাস্ট আমি যাওয়ার আগে, মানে মাইকটা ছাড়ার আগে একটা কথা বলতে চাই যে এই অনুষ্ঠানগুলো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেসব ইম্পর্টেন্ট ডেজ আছে, আজ তো গেলেন যীশু খ্রিস্ট, কিন্তু যখনই কোনো রকম এরকম ইম্পর্টেন্ট দিন আসবে আমরা সেই দিনগুলো যেন না ভুলি, কারণ তারা আমাদের মানব জাতির পথ প্রদর্শক, যাদের বার্থডেজ অ্যানিভার্সারিজ আমরা পালন করি। তো এরকম যত বেশি হবে তত বেশি স্টুডেন্ট, টিচার্স, আমরা যারা আপনাদের চিন্তাম না, আপনাদের সাথে আমাদের আতাত বাড়বে, এই জায়গাটা আরো প্রস্ফুটিত হবে। And I wish the program all the best and I hope you do a grand program. Thank you very much. ধন্যবাদ। আমি মঞ্চে ডক্টর ইন্দ্রনীল রয় স্যারকে আসার জন্য অনুরোধ করছি এবং দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। উদয়নবিন্দু সবর্ণা ভাষবদত্ত বলো বলস্বা পূর্ণাবতী নভজ কমলোপাতা। আমাকে আমাদের বিএডের প্রিন্সিপাল স্যার ডক্টর ফাল্গুনী ভূঁইয়া ও সমস্ত আমার সহৃদয়দের সহকর্মী যারা আছেন এখানে বলার জন্য বললেন। আমাকে বলতে বলা মানে অনেকটা সেই শকুন্তলা পড়েছিল কালিদাসে, পদ্মবনে মদমত্ত হস্তির আগমনের মতো অবস্থা হয়। আমি ঠিক ভালো বলতে পারি না, চেষ্টা করি, কিন্তু শেষ মুহূর্তে সেই ল্যাগে গোবরে হয়ে যায়। তবু চেষ্টা করে দেখছি। উপস্থিত রয়েছেন পারিকবরণ মিশ্র মহাশয় স্যার, উপস্থিত আমার সরস্বতী স্কুল অফ এডুকেশনের কলিগরা, বিএডের সমস্ত ফ্যামিলি মেম্বার্স, বিএডের সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা, সরস্বতী স্কুল এডুকেশনের শিক্ষার্থী ভাই বোনেরা। দুপুরবেলা একটা ভাত ঘুম পেয়ে যায়। বিএডের আজকে যে প্রোগ্রামটা, এই যে ক্রিসমাস ইভ অনুষ্ঠান উপলক্ষে শীত বুড়োর গল্প কথা কিছু বলতে যখন বলা হলো, মনে হলো একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ভালো বলতে পারি না, চেষ্টা করি। মানবতার গল্প। রাস্তার একটি ছেলে, ভিখারি ছেলে, সৎভাবে থাকার চেষ্টা করে, সৎভাবেই ভিক্ষা করে। হঠাৎ একদিন 24শে ডিসেম্বর, যেটাকে আমরা 25 ডিসেম্বর বড়দিন বলি, আগের দিন স্বপ্ন দেখলেন আমি ভগবান দেখা যাবো, আমি কালকে তোর কাছে আসবো, তোর হাত থেকে পাউরুটি খাবো। ভাবতে পারিনি ছেলেটা, একটা বাচ্চা ছেলে, ভগবান আমার কাছে আসবেন, আমার হাত থেকে পাউরুটি খাবেন, কি সম্ভব? গল্পটা হয়তো আমরা অনেকেই জানি। ছেলেটি পরের দিন সকালবেলা উঠে তার অল্প যেটুকু সঞ্চয় ছিল, ভিক্ষা করে যেটুকু সঞ্চয় হয়, সেটা দিয়ে এক পাউরুটি কিনল। বসে আছে ছেলেটি, বসে আছে ঘরে, সামর্থ্য নেই। ওই সন্ধ্যেবেলায় আসবে শুনেছে, একটা মোমবাতি জ্বালিয়ে বসে থাকবে সন্ধ্যেবেলায়। সকাল থেকে পাউরুটি নিয়ে সাজু সাজু ঘর বলতে তার ওই রাস্তার ধারে যেটুকু যেটা থাকে তাকে সে ঘর মনে করে নিয়েছে। যতটুকু সাজানো সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। বসে আছে ছেলেটি, কখন ভগবান আসবেন।
তার কাছ থেকে তার হাতে করে পাউরুটি খাবেন। হঠাৎ ছেলেটি দেখছে সামনের রাস্তায় উল্টো দিকে আরেকটি বয়স্ক বৃদ্ধ ভিখারি বসে রয়েছে, হাত চাইছে সবার কাছে, আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও। কয়েকদিন আমি কিছু খাইনি। পথচারীরা দেখছে, উপেক্ষা করে চলে যাচ্ছে। বাচ্চা ছেলেটি পারল না, সে তার কেনা ওই 1 পাউন্ড পাউরুটির একটি ছোট অংশ সেখান থেকে কেটে নিয়ে ওই বৃদ্ধ ভিখারিটিকে দিয়ে বলল, আমি সবার পাউরুটিটা দিতে পারলাম না সবটা, ভগবান বলেছেন আজকে আসবে আমার কাছ থেকে পাউরুটি খাবে, তাই আমি তোমাকে আমার পাউরুটির এই কিছুটা অংশ তোমাকে দিলাম, তুমি এইটুকু খাও। ছেলেটি তাকে দিল ছোট্ট অংশ, একজন বৃদ্ধ ভিখারিকে দিল। আরো কিছুক্ষণ বাদে একটি ওই ছেলেটির বয়সে একটা বাচ্চা ছেলে তার কাছে এসে বলছে, আমার কিছু খেতে দাও না, তোমার ঘরে পাউরুটি আছে দেখতে পাচ্ছি ছেঁড়া, আমার একটু খেতে দাও না, আমি গতকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধার্ত। ছেলেটি বলল, আমি দিতে পারবো না, ভগবান আসবে, আমার তার জন্য রাখতে হয়েছে। ছেলেটি চলে যাচ্ছিল, যে চাইতে এসেছিল। হঠাৎ ছেলেটি বললো, দাঁড়াও, ভগবান তো পুরোটা খাবেন না, তুমি কিছুটা নাও। বলে ওই ছেলেটি ওই পাউরুটির অংশ থেকে কিছুটা অংশ ওই বাচ্চা ছেলেটিকে দিয়ে দিল। সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে। হঠাৎ নিচে একটা কুকুর তার পায়ের কাছে গুড় করছে, পেটটা বসে গিয়েছে, আমার মতো আমার পুরী লেগে গেছে। ওই ক্ষুধার্ত কুকুরের পেটটা বসে গিয়েছে, বোঝা যাচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত কুকুরটি, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। কি জানি কি মনে হলো ছেলেটি, অল্প পাউরুটি ছিল এতটুকু। সে মনে মনে বলছে, ভগবান তুমি তো এখনো এলে না, তোমার এই পাউরুটিটুকু আমি অভুক্ত অবলা প্রাণীকে দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। বলে তার বাকি পাউরুটির অংশটুকু ওই কুকুরটিকে খাইয়ে দিল। বসে এসে মোমবাতি জ্বালিয়ে এক মনে বসে আছে, তখন জিসাস ক্রাইস্ট আসে। সন্ধ্যের পর রাত হয়ে গেল, ছেলেটির চোখ ঘুমে বুঝে আসতে পারছে না, সারাক্ষণ জেগে রয়েছে। বাচ্চা ছেলে তো ঘুমের ঘরে হঠাৎ সে দেখছে চারিদিকে আলোয় ভরে গেছে, প্রচন্ড আলো। ছেলেটির নাম ধরে কে যেন ডাকছে, দেখছে আলো থেকে একটা দিব্য পুরুষের বলেছে, আমি এসেছি। ছেলেটি বলল, ভগবান তুমি এলে, আমার কাছে তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো, তুমি আমার কাছে সামান্য পাউরুটি চেয়েছিলে, আমি তোমাকে দিতে পারলাম না, এ লজ্জা আমার, এ ব্যথা আমার, তুমি আমাকে ক্ষমা করো। ভগবান বললেন, কে বলেছে তুই আমাকে দিসনি, তুই তো নিজে হাতে আমাকে খাওয়ালি, 3-3 বার বিভিন্ন বেশে আমি তোর কাছে এসেছি, তুই ওই আমাকে উপেক্ষা করতে পারিস নি, আমার জন্য যে পাউরুটি কিনেছিলি সেটাই আমাকে দিয়ে দিবি। দেখুন ওই মানবতাবাদ বারবার করে ফিরে আসছে। 25 ডিসেম্বর মানবতাবাদ দিবস, যীশু খ্রিস্টের জন্মদিন। বাচ্চা ছেলেটি যেটা পারলো আমরা পারি না, আমরা আমাদের মনটাকে কিন্তু এখনো অতটা বড় করতে পারিনি। সবসময় আমরা নিজেদের চিন্তা করি, ভগবানের চিন্তাও করি না। রামকৃষ্ণদেব বলেছিলেন সবসময় ভগবানকে ডাকতে হবে না, সময় পেলে অন্তত দিনে শোয়ার সময় একবার আমার নাম স্মরণ করলেও হবে, ভগবানকে স্মরণ করে তাহলেও হবে, সেটুকুও আমরা করি না। বাচ্চা ছেলেটি করলো, ভগবান তাকে দোয়ার করে আশীর্বাদ করলেন। আস্তে আস্তে ছেলেটির অবস্থা ফিরে যাচ্ছে, সেসব পরের গল্প। যাই হোক, অত্যন্ত ধৈর্য নিয়ে আপনারা যে আমার এই গল্পটুকু শুনলেন, আমি সত্যি কৃতার্থ। আর আমাকে বলে দাও এখানে সুযোগ করার জন্য আমি প্রিন্সিপাল স্যারের কাছে সত্যি কৃতজ্ঞ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি আপনাদের সবাইকে বলছি, ভগবান যীশু খ্রিস্টের কাছে একটাই প্রার্থনা, বড়দিনের যেমন উপহার চারিদিকে ঘুরে যায়, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ও লেখাপড়ার আরো আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। তমস্য মা জ্যোতির্গময় তমস্য মা সদ্গময়, অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণ। ধন্যবাদ। একটি বিশেষ কথা বলার আছে। এখনো অব্দি আমরা করোনার আগুন কাটিয়ে উঠতে পারিনি, সুতরাং আমাদের সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। ঠিক সময়ে স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব বজায় করা, এগুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এখন সময়টা চলছে উৎসবে, খাওয়া দাওয়া, নাচ গান, মজা করা, ঘোরা। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয় স্যার কেকের আয়োজন করেছেন। আমি শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, বাড়িকরণ স্যার এবং ইন্দ্রনীল স্যারকে কেকটা কাটার জন্য অনুরোধ করছি। কিন্তু একটা কোভিড প্রোটোকলের মধ্যে দিয়ে যাচ্ছি। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে। আমরা এখন ছোট্ট একটি প্রেজেন্টেশনের মাধ্যমে যীশু খ্রিস্টের জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 6 খ্রিস্টপূর্বাব্দে বেথলেহেম শহরে একটি ঘোড়া রাস্তা বলে মাতা মেরির কোল আলো করে জন্মগ্রহণ করেন প্রভু যীশু। পিতা যোসেফ ছিলেন একজন ছোট মিস্ত্রি। সেই অন্ধকার ছোট্ট আস্তা বলে জন্ম নেওয়া যীশু পরবর্তীকালে পরিত্রাতা প্রভু যীশু হয়েছিলেন। এখানে আরো একটি কথা না বললে নয়, আমরা প্রভু যীশুর সাথে শ্রীকৃষ্ণের একটা অদ্ভুত মিল পাই। যেভাবে প্রভু যীশুকে অন্ধকার আস্তা বলে এবং শ্রীকৃষ্ণকে অন্ধকার কারাগারে জন্মাতে দেখা যায়, পরবর্তীকালে দুজনেই মানব জাতির উদ্ধারের পথ দেখিয়েছিলেন। থমাস কথিত গসপেলে যিশুর বাল্যকালের কিছু ঘটনা আমরা জানতে পারি, যেগুলো ছিল ঠিক এরকম। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান। বাল্যকাল থেকে তার মধ্যে ছিল আদি দৈবিক শক্তি। অসুস্থ মানুষের শরীরে হাত বুলিয়ে নীরব করে দেওয়ার অসীম ক্ষমতা ছিল তার মধ্যে। মাটি দিয়ে প্রাণী বানিয়ে খেলার ছলে সেগুলি দিয়ে জীবন্ত করে দিতে পারবেন তিনি। এরকমই নানান ঘটনা তার বাল্যকালে আমরা লক্ষ্য করি। মঞ্চে আসছে তৃষ্ণা বৈদ্য, ঈশিতা মণ্ডল, স্বাগতা বর্মন, নিবেদিতা ভট্টাচার্য। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম
ভট্টাচার্য। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত করা হই প্রভু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ি বনানী, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ি বনানী, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানে। কোকিলার পূজনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে, কোকিলার পূজনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলায় গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হই কবু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন করি। সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত জাগো পেরিয়ে। সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত জাগো পেরিয়ে। ভরিব ধরণী হাসিতে প্রেমের আর গান গেয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। গসপেল কথিত যিশুর কার্যপদ্ধতি মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা, ঈশ্বর প্রদত্ত শক্তি, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা, এসব কর্মকাণ্ডের পরিণতি হল রাজার ক্ষমতা খর্ব হওয়া। দলে দলে মানুষ তার প্রাণের প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে আসতে শুরু করে। সম্রাটের অত্যাচারী আইন বিনষ্ট হওয়া, সবাই যিশুর বিরুদ্ধে চলে যায়। রাজা পিলাতের গুপ্তচররা যিশুকে বন্দি করে, রাজার কাছে আনে। শুরু হয় তার উপর অত্যাচারের অধ্যায় এবং পরবর্তীকালে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। শুধু তাই নয়, মৃত্যুর আগে তার মাথায় পরিয়ে দেওয়া হয় কাঁটার মুকুট। পরিয়ে তাদের অত্যাচারে শেষ হয় না। যে ক্রুশে তাকে বিদ্ধ করা হয়েছিল সেটিও তাকে নিয়ে যাওয়া হয়। পেরেক বিদ্ধ করে মারা হয় তাকে। মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরে বল্লমের আঘাত করা হয় বারংবার।
তার উপর অত্যাচার চালানো হয় এবং নিশ্চিত করা হয় তার মৃত্যুকে। তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার কথা ছিল যে প্রভু, এরা কি করছে এরা নিজেরাই জানে না, এদের ক্ষমা করে দিও। আজকের দিনটির মাহাত্ম্য সম্পর্কে আমার সহপাঠী নন্দিতা দাস কিছু বলতে আসবে মঞ্চে। আমি নন্দিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বড়দের প্রণাম, সহপাঠীদেরকে ভালোবাসা জানায়, সকলকে বড়দিনে আগাম শুভেচ্ছা জানায়। উৎসবের কোনো ধর্ম হয় না, যেমন শরতের উৎসব দুর্গাপুজো, তেমনই শীতের উৎসব বড়দিন। শীতের আমেজে প্রত্যেক বছর বিশ্বজুড়ে পালন করা হয় 25শে ডিসেম্বর। ধরে নেওয়া হয় আজকের দিনে প্রভু যিশু ঈশ্বরবিদ্যার রূপে মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেছিলেন। কোথাও কোথাও 25শে ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত বড়দিন পালিত হয়। আবার 6 জানুয়ারিতেই বড়দিনের অনুষ্ঠান শেষ করা হয় কোনো কোনো দেশে। বড়দিনের অন্যতম প্রথা হলো গির্জায় গিয়ে উপস্থাপনা করা বা প্রার্থনা করা। আমরা এই দিনেরও কোরাস গান বা কেরল গান প্রথা বিদ্যমান। এই দিন কোনো কোনো বাড়িতে ছোট ছোট পুতুলের সাহায্যে যিশুর জন্মদৃশ্য প্রদর্শন করে থাকি। আবার অন্যতম একটি প্রথা হলো ক্রিসমাস ট্রি সাজানো। এটি এক ধরনের ফান জাতীয় গাছ। এখানে বিভিন্ন রঙের বল ও তারা দিয়ে সাজানো হয়। যে তারাটি থাকে সেটি বেথলেহেমের তারা বা যিশুর জন্মের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। বড়দিনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হলো সেন্ট নিকোলাস। আপনারা হয়তো একটু অবাক হলেন, সেন্ট নিকোলাসটাকে অবাক হওয়ার কিছুই নেই। আমরা তাকে স্যান্টা দাদু বা শীত পুরো বা স্যান্টা ক্লজ হিসাবে চিনি, তিনিই আসলে সেন্ট নিকোলাস। আমরা সেই সেন্ট নিকোলাস বা স্যান্টা দাদুর বর্তমান ছবিটি দেখি, সেটি আসল ছবি না। যে ছবিটি আসল হলো হিসাবে আলখাল্লা করা এক ব্যক্তি। বর্তমানে যে স্যান্টা দাদুকে দেখি সামান্য মোটা, হাস্যকর মুখ, সাদা দাড়ি গোফালা ব্যক্তি, পরনে থাকে লাল কোট, সাদা ব্যাগ ও কালো চামড়ার বেল্ট ও বুট। বড়দিন কেবলমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে সীমাবদ্ধ নয়। বড়দিন সকল মানুষের কাছে এই দিনটি আনন্দ উদযাপনের ক্ষেত্রে সত্যি বড়দিন হিসাবে অনুষ্ঠিত হয়। আমরা এখন সবাই ছুটি ঘোরার মেজাজে রয়েছি। আমি আমার এক বান্ধবী স্বাগতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুনি ও ছুটি নিয়ে কি শোনায় আমাদের। নমস্কার সবাইকে। বড়দিন বললে ছুটির কথা খুব মনে পড়ে। তো দেখি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছুটি নিয়ে একটা মজার ছড়া লিখেছে, সেটা কিরকম লাগে, আমরা ছড়ার মধ্যে নিয়ে ছুটিতে পৌঁছাতে পারি। একদিন ছুটি পেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস করে সকলে নেই ছুট দীঘার চুনপুট, দীঘার চুনপুট, দীঘার চুনপুট, দীঘার চুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টা। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টা। সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেন চড়া চাই, শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেন চড়া চাই। ট্রেন যেন টিকি টিকি ধিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ছিক 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ছিক 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 ভাড়ে যা খাওয়ার সুখ আকাশে তো নেই, তারই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতে। ঠিক 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 ঠিক
কুড়ির শাড়ি, টিক 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 টিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালে চলে যাব শিমুলতলায়। ঝিক 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 ঝিক। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়। টিক 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 টিক। সেইখানে পৌঁছে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। চিক 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 চিক। ধন্যবাদ স্বাগতা। স্বাগতার হাত ধরে আমরা অনেক জায়গা থেকে কিন্তু ঘুরে এলাম। আমি আবার ফিরে যাই যিশুর জীবন বৃত্তান্তে। গ্রিক পুরাকথা অনুযায়ী যেখানে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেখানে 3 দিন পর পূর্ণ শরীরে পুনরাগমন ঘটে। এবার তিনি ঐশ্বরিক শক্তিতে আলোকিত হন। তার পুনরুত্থানের কাহিনী ক্রিশ্চিয়ান থিওলজিতে স্বীকৃত সমগ্র মানব জাতির জন্য। পৃথিবীতে প্রতি সময়ে কোনো না কোনো ভগবানের দূতের আবির্ভাব হয়েছে। আমরা যার হাত ধরে উদ্ধারের পথে এগিয়ে গিয়েছি। এখন আমার বান্ধবী শুক্লা মিত্র একটি কবিতা নিয়ে মঞ্চে উপস্থিত হচ্ছে। নমস্কার, আমি এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাচ্ছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহিরে তারে। আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখে তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। মঞ্চে আমরা এখন একটি নাটক পরিবেশন করতে চলেছি। বিগত 2 বছরের অতিমারী পরিস্থিতিতে একটি ছোট্ট পরিবারের আর্থিক সমস্যায় পড়া পিতামাতা তার সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য একটি ছোট্ট প্রচেষ্টা করেছে। এই নাটকটির মাধ্যমে আমরা সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শিশুর উপহার। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুকেশ, শ্রেয়া, সঙ্গীতা, সায়ন, শ্রীতমাকে। বাবা, ব্যাগটা কি ভারী? বাজার তো করলাম না, যেন পুরো বাজারটাই তুলে আনলাম। একবার দেখি তো সবকিছু ঠিকঠাক রেখেছি কিনা। চাল, ডাল, পেঁয়াজ, আলু, এর যা তেল তো আনা হলো না, আবার আনতে হবে। যাই নিয়ে আসি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? আমি তো ভালো আছি। কাল যে বড়দিন, তুমি স্যান্টার কাছে কি চাইছো? স্যান্টা কি? স্যান্টা তোমার মতো বাচ্চাদেরকে গিফট দেয়। গিফট দেয়? টেডি বিয়ার দেবে? অবশ্যই দেবে। টেডি বিয়ার দেবে? টেডি বিয়ার দেবে, কেক দেবে, তারপর আর অনেক কিছু দেবে। কি দেবে? দেবেই তো। ঠিক আছে, আর কি করবে? সান্টা টেডি বিয়ারও দেবে, চকলেটও দেবে। যাই আমি না মাকে গিয়ে বলি। টিং টিং
মেয়েটা যে কোথায় গেল কে জানে, সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনার কোনো নামই নেই। বাবা আজকে আসুন, বাবাকে বলো বকা খাওয়া। মা, ও মামা, ও মামা, ও মামা, মামা স্যান্টা কি গো মা? স্যান্টা স্যান্টা কত তোমাকে জানতে হবে না, যাও কি পড়তে বসো। বলো না মা। যাও পড়তে বসো। ঠিক আছে যাও। কই গো, এসে গেছি। দাও একটু জল দাও, সারাদিন যা ধকল গেল। নাও ব্যাগটা নাও, জল আনছি। ভালো জল নাও। কি গো, আজ মোটে এই কটা টাকা? আর বলো না, দিনকাল যা পড়েছে, একে করোনা, তাতে কত ইনকাম হবে? ঠিক আছে, কি করে সংসার চালাবো? তুমি জল খেয়ে নাও, চিন্তা করতে হবে না, যা হবে ভালো হবে, চিন্তা করবে না। আচ্ছা, মেয়েকে দেখছি না, মেয়ে কোথায়? মেয়ে ঘরে আছে, পড়ছে। মামনি, মামনি। হ্যাঁ বাবা যাচ্ছি। বলো বাবা। তারপর মামনি, পড়াশোনা সব ঠিকঠাক করছো তো? হ্যাঁ বাবা। তুমি ভালো করে পড়াশোনা করো, দেখছো তোমার বাবার কি অবস্থা। বাবা বাবা স্যান্টা স্যান্টা। স্যান্টা? কি স্যান্টা? ওই সুরেশ কাকু বলেছে স্যান্টা গিফট দেয়, টেডি বিয়ারও দেয়। সত্যি দেবে? হ্যাঁ বাবা, সত্যি দেবে। তুমি যদি গিয়ে গডের কাছে প্রার্থনা করো, তাহলে গড তোমাকে নিশ্চয়ই গিফট দেবে। ঠিক আছে বাবা, আমি না করতে যাচ্ছি আবার। না না, তোমাকে পড়তে হবে না, তুমি বসো, আমি খাবার আনছি। ঠিক আছে মা, দাও। মা মা তাড়াতাড়ি দাও। কাল আমার বড় দিন, তোমাদের জন্য কিছু নিয়ে আসবো, সেই সামর্থ্য নেই। গরিবের আমার বড় দিন, ভগবান যা জুটিয়েছে এই খাও তো। মা আমার হয়ে গেছে, আমি না হাঁটতে যাচ্ছি। হ্যাঁ আমারও হয়ে গেছে, আমিও আসছি। এবারে যে কি হবে, কে যে ওর মাথায় বড়দিনের ভূত, সান্টার ভূত পোহালো, কে জানে। মা আমার হাত ধোয়া হয়ে গেছে, আমি না ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ এই যা, গডের কাছে তো প্রে করা হলো না। গড গড আমার জন্য না একটা টেডি বিয়ার পাঠিয়ে দেবে। হ্যাঁ আর এই করোনাকে চালিয়ে দেবে তো আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক দিন খেলি। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে চাই, আর আমি বাবার সাথে ঘুরতে যেতে চাই। থ্যাংক ইউ গড, গুড নাইট। এ মা, স্যান্টা আমার গিফট দিয়ে যায়নি। স্যান্টা আমার গিফট দিয়ে যায়নি। স্যান্টা আমার এখনো গিফট দিয়ে যায়নি। चादर ओढ़े या खड़ा कोई
Pavuni Bhuiya, Advisor Barik Kaur Mishra, Indranil Roy of JSC, respected Sweetie Ma'am, and all our respected faculty members, our librarian ma'am, and all non-teaching staffs. And also we are deeply thankful to our classmates' tireless efforts